পৃথিবীতে যত জীব আছে তার থেকে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কারণ মানুষ চিন্তা করতে পারে, বিচার বুদ্ধি সব কিছু আছে, মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, মানুষ অনেক কিছু আবিষ্কার করতে পারে। মানুষ বর্তমান ঈশ্বরের প্রতিরূপ। মানুষ ছাড়া বর্তমান পৃথিবী চলবে না। ভগবান যখন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন সবার মধ্যে সমান ক্ষমতা দিয়ে পাঠায়নি, এক একজনের মধ্যে এক এক রকম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। কেউ বেশি বুদ্ধিমান, কেউ কম বুদ্ধিমান। কার মধ্যে কী রকম ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা আমরা যতক্ষণ না সবার সামনে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত মানুষ জানতেই পারবে না যে সেই ব্যক্তিটার মধ্যে কী রকমের ট্যালেন্ট লুকিয়ে আছে। আমরা আদর্শ ছেলে কবিতাটি সবাই পড়েছি। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, সেখান থেকে দুটো লাইন তোমাদের বলতেছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, আমাদের দেশে এমন কিছু প্রতিভা লুকিয়ে আছে যেগুলোকে আমরা প্রতিনিয়ত দেখতে পাই না। তো সেই রকমের একজন ছেলে বা সেই রকমের একজন প্রতিভাবান ছেলের কথা বা সেই ছেলের গল্প আমি তোমাদের সামনে আজকে বলবো। তোমরা সবাই কেজিএফ চ্যাপ্টার 1 সিনেমাটা সবাই দেখেছো, বক্স অফিসে প্রচুর হিট করেছে। সেখানকার ডিরেক্টর কে ছিল, পরিচালক কে ছিল? সেখানকার পরিচালক ছিল প্রশান্ত নীল। তো প্রশান্ত নীল কেজিএফ চ্যাপ্টার 1 সিনেমায় এত ব্যাপক সাফল্য পেয়েছিল যে তিনি কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমা বানানোর উদ্যোগ নেন। এবং সেই চ্যাপ্টার 2 যে সিনেমাটা বানাবে সেখানে এডিটের দায়িত্ব দেয় একজন 19 বছরের ছেলে, তার নাম হচ্ছে উজ্জ্বল কুলকার্নি। সে পেশায় একজন ইউটিউবার। সে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও বানাতো এবং আপলোড করত। এইরকমই একদিন একটা ভিডিও সেই প্রশান্ত নীলের চোখে পড়ে। তারপর তাকে ডাকা হয়, ডেকে তার দ্বারা ছোটোখাটো পরীক্ষা করা হয় যে সে অ্যাকচুয়ালি এডিট করতে পারবে কি না। সে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপর প্রশান্ত নীল তাকে কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি এডিট করার দায়িত্ব দেয়। কেজিএফ চ্যাপ্টার 1 এতটা হিট হওয়ার পর কোন পরিচালক এত রিস্ক নেবে যে কেজিএফ চ্যাপ্টার 2 এত টাকা খরচ করে যে বানাবে, সেই টাকাগুলো নষ্ট হয়ে যাবে না তো? কিন্তু প্রশান্ত নীল নতুন ট্যালেন্টকে সবার সামনে তুলে ধরার জন্য উজ্জ্বল কুলকার্নিকে কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি বানানোর এডিট করার দায়িত্বটা দেয়। এই জন্যই বলি যে কখনো কাউকে বয়স বা পোশাক পরিচ্ছদ দেখে বিচার করতে যাবে না। তার মধ্যে কি ট্যালেন্ট আছে, তার মধ্যে কি কর্মক্ষমতা আছে সেটা দেখে বিচার করা উচিত। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে তো কখনো কাউকে পোশাক বা তার বয়স বা তার বাহ্যিক দিক থেকে বিচার না করে ভিতরে তার মধ্যে কি কি ট্যালেন্ট আছে বা তার মধ্যে কি কি ভালো দিক আছে সেগুলোকে দেখে বিচার করতে হয়। তো আজকের মধ্যে এতটুকুই। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো নমস্কার।